আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। আজকের টপিকসের বিষয় হচ্ছে শর্ট সার্কিট অপারেটর। হ্যাঁ বন্ধুরা, শর্ট সার্কিট অপারেটর মূলত আমরা গত পর্বে যে বিটওয়াইজ অপারেটর দেখেছি তার মধ্যে দুটি অপারেটর এমন ছিল যেটা অ্যান্ড এবং অর। তো যারা আমরা প্রোগ্রামিং করে থাকি তারা মূলত দেখে থাকি অ্যান্ড অপারেটরটা দুইবার ইউজ করা হয় অথবা অরটাকে দুইবার লেখা হয় পাশাপাশি। তো অনেকে প্রশ্ন করেন যে একটা অ্যান্ড কেন, বা দুইটা অ্যান্ডের কাজ কি, বা একটা অর অথবা দুইটা অরের কাজ কি। তো এই বিষয়টাই আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখবো এবং আশা রাখি আজকে এটা দেখার পর ইনশাল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না এবং কনফিউশন থাকবে না। কখন আমরা একটা অ্যান্ড অপারেটর ইউজ করব, তখন আমরা পাশাপাশি দুটা অ্যান্ড অপারেটর ইউজ করব, অথবা ভাইস ভার্সা কখন আমরা একটা অর অপারেটর ইউজ করব এবং কখন আমরা দুটি অর অপারেটর পাশাপাশি ইউজ করব। তো চলুন এক্সাম্পলে চলে যাই। ওয়েলকাম। সো প্র্যাকটিক্যালে আসছি। সো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, শর্ট সার্কিট অপারেটরকে কিন্তু কমনলি জানা হয় লজিক্যাল অপারেটর হিসেবে। সো সাধারণত আপনারা দেখবেন শর্ট সার্কিটে কথাটা অনেক কম ব্যবহার করা হয়, লজিক্যাল অপারেটর হিসেবে এটাকে অনেকে বেশি জেনে থাকে। এনিওয়ে, আমরা ডেফিনেশনে চলে যাচ্ছি। ডেফিনেশন এখানে বলা হচ্ছে শর্ট সার্কিট অপারেটর ইজ ইউজড ইন সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস to execute a second argument with the first argument outcome is not sufficient to evaluate the full expression. দ্যাট মিন্স কোনো কারণে যদি প্রথম এক্সপ্রেশনটা কোনো কারণে আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ না করে, তখনই একমাত্র সেকেন্ড এক্সপ্রেশনের উপরে সে ডিপেন্ডেন্ট হবে। আদারওয়াইজ সে ফার্স্ট এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে সে তার রেজাল্টের আউটকাম দিয়ে দিবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা একটু এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে বুঝতে। তো চলুন এক্সাম্পলে যাকে। তো দেখুন এখানে যে এক্সাম্পলটা আছে, এখানে আমরা অনেক সময় দেখা যায় একটি অ্যান্ড দুটি অ্যান্ড, এই যে একটা কনফিউশন কখন একটি অ্যান্ড কখন দুটি অ্যান্ড ব্যবহার করব, তো সেই জিনিসটা এখানে ক্লিয়ার করছি। সো প্রথমে বিটওয়াইসের একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে আমি খুব সহজ এবং সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে বিটওয়াইসটা কিভাবে কাজ করে। দেখুন, আমরা ইফ স্টেটমেন্ট সবাই ব্যবহার করে থাকি প্রোগ্রামিংয়ে। তো এখানে ধরে নিচ্ছে একটা খুব বড় একটা কন্ডিশন আছে যেটাকে আমি কন্ডিশন 1 বলছি, এবং এখানে একটা দ্বিতীয় কন্ডিশন আছে যেখানে আমি কন্ডিশন 2 বলছি। তো ধরে নিচ্ছি কন্ডিশন 1টা এতই বড় যে এটাকে এক্সিকিউট করতে প্রসেসরের প্রসেস টাইম 10 সেকেন্ড লাগে, ধরে নিচ্ছি। এবং দ্বিতীয় যে আমার কন্ডিশন 2 আছে এটাকে প্রসেস করতে প্রসেসরের আরও 10 সেকেন্ড লাগবে। দ্যাট মিনস টোটাল 20 সেকেন্ড তার লাগবে এই পুরা স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে। এবং একটু খেয়াল করে যদি দেখেন আপনি যে প্রথম যে কন্ডিশন 1 এটা কিন্তু ফলস বের হবে। কোনো কারণে যদি ফলস বের হয় তাহলে আমরা জানি যে অ্যান্ডে যেটা ধর্ম। আচ্ছা বলে রাখি, যারা আমার অ্যান্ড অর নট এই ব্যাপারটা যারা ক্লিয়ার না তারা আমার আগের ভিডিওটা অবশ্যই চেক করবেন। আমি এই যে আমার এখানে লিঙ্কে দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে বিটওয়াইজ অপারেটর নামে আমার যে টপিক্সটা ছিল ওইটা আপনারা দেখবেন। ওখানে আমি বিস্তারিত বোঝাতে চেয়েছি অ্যান্ড কি, অর কি, নট কি, আপনারা দেখে নেবেন। এনিওয়ে, মূল পর্বে ফিরে আসি। তো এখানে দেখুন আমার এখানে প্রথম স্টেটমেন্টটা বা প্রথম যে এক্সপ্রেশনটা এটা কিন্তু ফলস। সো আমরা জানি যদি প্রথম এক্সপ্রেশনটা ফলস হয় পুরো স্টেটমেন্ট কিন্তু ফলস হিসেবে কাউন্ট হবে অ্যান্ডের বেলায়। কিন্তু এখানে বিটওয়াইজ যেটা করছে, সে প্রথম স্টেটমেন্টটা ফলস পাওয়ার পরও সে কিন্তু আবার দ্বিতীয় স্টেটমেন্টটাকে পুনরায় চেক করতেছে। এতে কি হচ্ছে, এতে এই যে 10 সেকেন্ড এটা কিন্তু আমার এক্সট্রা টাইম ওয়েস্ট হচ্ছে, যার ফলে আমার পুরো প্রসেসটা গিয়ে 20 সেকেন্ডে শেষ হচ্ছে। তার মানে কি এখানে প্রসেসিং টাইমটা আমার একটু বেড়ে যাচ্ছে। ওয়্যারএস আমি যদি এই কাজটাই বিটওয়াইজ অপারেটরে করি, শর্ট সার্কিট অপারেটর করি, তাহলে দেখুন শর্ট সার্কিট অপারেটর কি হচ্ছে, এখানে কিন্তু সে একটু স্মার্ট ওয়েতে কাজটা করছে। সেখানে সে যেখানে দেখে ফেলছে যে প্রথম স্টেটমেন্টটাই আমার ফলস, সে কি করবে, সে দ্বিতীয় স্টেটমেন্টে আর যাবে না, সে ডাইরেক্ট রেজাল্টে চলে যাচ্ছে। কারণ সে জানে অ্যান্ডের ধর্ম হচ্ছে একটা ফলস হলে পুরাটাই ফলস। এতে কি হচ্ছে, এতে হচ্ছে এখানে যেখানে আমার 10 সেকেন্ড এক্সট্রা লাগছে এখানে কিন্তু সেটা লাগছে না, যার ফলে শুধু 10 সেকেন্ডের মধ্যে আমি পুরো একটা এক্সিকিউশনের রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো চলুন এই সিনারিওটাই যদি আমরা অরের ক্ষেত্রে করি তাহলে কি দাঁড়ায়, চলুন দেখি। অর, সো দেখতে পাচ্ছেন একই জিনিস, সিঙ্গেল এবং ডাবল দিলে কি হয়। সো প্রথমটা দেখি। সো অরের বেলা আমরা যেটা জানি যে ন্যূনতম যদি একটা ট্রু থাকে পুরো স্টেটমেন্টটা ট্রু হয়ে যায়। তো হোয়ারে যদি আমি সিঙ্গেল বিটওয়াইজ অপারেটর ইউজ করি অর, তো এখানে সে যেটা করবে, সে প্রথম কন্ডিশনটাকে চেক করবে, 10 সেকেন্ডের মতো হয়তো তার সময় লাগলো। তারপর সে কি করবে, সে যেহেতু দেখছে প্রথম কন্ডিশনটাই ট্রু হয়ে যাচ্ছে,
কোনো দরকার ছিল না তার পরেরটা চেক করে, কিন্তু সে পরেরটাও চেক করবে। এতে কি হচ্ছে, আমার এক্সট্রা আরও 10 সেকেন্ড কিন্তু ওয়েস্ট হচ্ছে, যার ফলে আমি টোটাল পাচ্ছি 20 সেকেন্ড। দ্যাট মিনস আমার এক্সিকিউশন টাইম বেশি লাগছে। ওয়ারাস শর্ট সার্কিট যেটা করবে, সে প্রথম কন্ডিশনটাকে চেক করবে, ট্রু, সে দ্বিতীয়টায় আর যাবে না, কারণ দ্বিতীয়টা ফলস হোক অথবা ট্রু হোক, যাই হোক তার কিন্তু পুরো স্টেটমেন্টে ট্রু আসবে, সেটা সে এখান থেকে নির্ণয় করে ফেলেছে। তো আশা রাখি জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। এখন যদি আমরা একটা সামারি টানি যে কখন আমি বিটওয়াইজ করব, কখন আমি শর্ট সার্কিট করব, সেটার একটা ছোট্ট সামারি হচ্ছে এইটা। তার মানে হচ্ছে, যদি আপনার প্রসেস বা এক্সপ্রেশনগুলি খুব ছোট মাপের হয়ে থাকে, সিম্পল হয়ে থাকে, কমপ্লেক্স না, খুবই সিম্পল কন্ডিশন হয়ে থাকে, খুবই ছোট কন্ডিশন হয়ে থাকে, যেটা খুব একটা ফ্যাক্ট করে না, সেক্ষেত্রে আপনি বিটওয়াইজ ইউজ করেন। কিন্তু যদি আপনি এক্সপ্রেশন বা কন্ডিশন বা স্টেটমেন্টগুলি খুব বড় মাপের কমপ্লেক্স হয়ে থাকে, সেক্ষেত্রে বেটার টু ইউজ শর্ট সার্কিট। আশা রাখি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সাম্পলটা? আশা রাখি এক্সাম্পলটা দেখার পর আপনাদের অনেকখানি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমাকে কমেন্টসে জানান কেমন ছিল ভিডিওটি। যদি ভিডিওতে আপনারা নেক্সট টাইম অন্য কোনো টপিক্সের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টসে মেনশন করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাকে দোয়া রাখবেন আপনাদের মাঝে। তো ততক্ষণে সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো টপিক্স, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।